আল কোরআনের ওই সাইদিটাকে মেরেছে জালে মেরা শহীদ করে। চলবে চলবে, জোরে বলেন চলবে। আল কোরআনের ওই সাইদিটাকে মেরেছে জালে মেরা শহীদ করে। গাইতে আবার দেয়নি আল কোরআনের গান, লাখ জনতার বাজে মধুর সুরে। যে পাখি গায় শুধু কোরআনের গান, সে গান শুনে কাফের আনে ঈমান। ঠিক কিনা যারা বলেন? লাখ মুমিনের হৃদয় কাঁদে, তাকে একবার দেখার তরে। ও গো দয়াময় আল্লাহ তাআলা, রেখে দিও তাকে ওই জান্নাতে। আল কোরআনের ওই সাইদিটাকে মেরেছে জালে মেরা শহীদ করে। ঠিক কিনা ধরে বলেন? ওই সমস্ত জালেম নাস্তিকদেরকে বলতে চাই, বাংলাদেশে তোমরা মনে করেছ এক সাইদিকে হত্যা করে শহীদ করে তোমরা ইসলামের কালেমা নিস্তব্ধ করবে। আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাইজিদ হোসেন বিপ্লবী বলতে চাই, এক সাইদিকে তোমরা শহীদ করেছ। বাংলার জমিনে হাজার হাজার সাইদির জন্ম হয়েছে। কথা বলেন ঠিক না বাটে? আজকে আল্লামা সাইদির বীর সন্তানেরা, বীর সৈনিকেরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীর সৈনিকেরা, আবু সাইদের মতো বীর সৈনিকেরা ইসলামের জন্য বুকের তাজা রক্ত দিতে রাজি আছে। তারপরেও কালেমার ভালোবাসার থেকে এক ইঞ্চি পিছু হবে না। কারা কারা দুটি হাত তুলে তাকবীর দিয়ে দেখাও মুসলমান। আজকের আমার আলোচনা হবে নবীজির মহাব্বতে সফলতা আসবে ইনশাআল্লাহ। আমাদের প্রাণ প্রিয় নেতা একজন, তার নাম কি? জোরে বলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু পরেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। ভূমিকা ছেড়ে আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবীকে কেমন ভালোবাসেন, কেমন মহব্বত করেন। আপনার আমার নবী বিশ্ব নবী আল্লাহ পাক যত পয়গম্বর পাঠিয়েছেন তাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী বলুন, আপনাকে আমি সারা বিশ্বের নবী হিসেবে বানিয়েছি। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম যারা আছে সকলের জন্য নবী বানিয়েছি। আপনি নবী সত্য, আপনি নবীর সত্যতা প্রমাণ করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। হচ্ছে না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনাকে বিশ্ব নবীর পরিচয় দিতে গিয়ে অনেক কাফের বেঈমান আছে,
তারা মানবে না আপনি বিশ্ব নবী, তারা মানতে চাবে না। বলেন তো এখনো বিশ্ব নবীকে মানে না, কোরআনকে মানে না, এমন নাস্তিক মুরতাদ মুসলমানের ঘরে আছে না নাই? কোরআনের হক কথাগুলো বললে তারা বলে রাজনীতি আলোচনা করছে। আল্লাহ মাদ্রাওয়ার হোসেন সাইদি কোরআন দিয়ে কথা বলেছেন, আর জালেমরা বলছে রাজাকার সন্ত্রাস। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীগণ ওই সময় জালিমরা, ওই সময় কাফের বেঈমানদের প্রশ্নের জবাব আমি আল্লাহ তাআলা দিলাম। আমি আল্লাহ তাআলা একক, আমার কোনো ইলাহ নাই। আমি আল্লাহ তাআলা হায়াতেরও মালিক, মৌতেরও মালিক। আমার আসমান জমিন যেরকম সত্য, নবী হে আপনি হচ্ছেন চিরন্তন শেষ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অতএব তোমরা সেই উম্মি নবীর উপর ঈমান গ্রহণ করো, যেই নবী আমি আল্লাহ তাআলার উপর ঈমান গ্রহণ করেছে, যেই নবী আমার কথাকে মান্য করে। যদি তোমরা সেই নবীকে মানতে পারো, আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাহতাদুন। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত বান্দা হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে মানলে পারে, আনুগত্য করতে পারলে সফল কাম বান্দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নূরের 52 নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দিলেন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে আনুগত্য করার পরে রাসূলের আনুগত্য যদি তোমরা করতে পারো, আর আমি আল্লাহ তাআলাকে ভয় যদি করো, আর তাকওয়া অর্জন করতে পারো, বান্দারে তোমাদের সকল কাম বান্দা যে তোমরা হবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য, আল্লাহর বিধান এই জমিনে কায়েম হোক। যদি এটা আমরা মুসলমান হাত তুলে তাকবীর দিয়া যখন মাঠে ময়দানে জামাতে ইসলামের কর্মীরা ভাইয়ারা যারা মাঠে কর্মে কাজ করার জন্য যায়, এক প্রকারের মুনাফিক নাক চিৎকায়া বলে এই যে দেখো রাজাকার সন্ত্রাস যায়। কথা বলেন ঠিক না বেঠে? আবার বন্ধুগণ, আমার ভাইয়ারা, রাজাকার তোমরা বলতে পারো, সন্ত্রাস বলতে পারো, কিন্তু আমার আল্লাহ বলছে উলাইকা হুমুস সাদিকুন উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছে সত্যনিষ্ঠ বান্দা, আল্লাহ বলছে সফল কাম বান্দা। তোমাদের ওই কথার দ্বারাই মুসলমান আমরা মন খারাপ করি না। আল্লাহ আমারে ভালো বলছে, এটাই মুমিন ইমানদার খুশি। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে আপনাদের কি অনেক সময় 5ই আগস্টের আগে জেলখানার মামলার আসামি হতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? অনেক সময় ভাইরা ইসলামী আন্দোলনের কর্মীর ভাইরা দোষ মাত্র একটা, কোরআনের কথা বলা, কোরআনের দাওয়াত দেওয়া। সুন্দর বাড়ি করেছে, বউয়ের সঙ্গে থাকতে দেয় নাই। ওই ছোট্ট মেয়েটা বাবা বাবা বলে ডাক দেয়, ওই ছোট্ট মেয়েটার সঙ্গে রাতে ঘুমাইতে পারি নাই, একমাত্র কোরআনের কথা বলার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? অনেক অধ্যাপক, অনেক শিক্ষিত লোক যারা অফিসার হওয়ার সম্মান রাখে, ইসলামী আন্দোলন করবার কারণে তাদেরকে প্রমোশন পর্যন্ত দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন তুনজিকুম মিন আযাবিন আলীম। বান্দারে, আবার দিন প্রতিষ্ঠা করবার জন্য তুমি জেল ছিটেছ, মামলা খেয়েছ, ফাঁসির কাস্টে ঝুলেছ। বান্দারে, দুনিয়ার
কষ্ট তুমি সহ্য করেছ, আমি আল্লাহ বলে দিলাম কিয়ামতের কোন আযাব আমি তোমাকে স্পর্শ করতে দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামা দেওয়ার হোসেন সাইদ এর পক্ষে ছিল, কথা বলেন ঠিক না ঠিক? আল কোরআনের ওই সাইদিটাকে মেরে সে জালে মেরা শহীদ করে। চলবে চলবে, জোরে বলেন চলবে। আল কোরআনের ওই সাইদিটাকে মেরেছে জালে মেরা শহীদ করে। গাইতে আবার দেয়নি আল কোরআনের গান, লাখ জনতার বাজে মধুর সুরে। যে পাখি গায় শুধু কোরআনের গান, সে গান শুনে কাফের আনে ঈমান। ঠিক কিনা যারা বলেন? লাখ মুমিনের হৃদয় কাঁদে, তাকে একবার দেখার তরে। ও গো দয়াময় আল্লাহ তাআলা, রেখে দিও তাকে ওই জান্নাতে। আল কোরআনের ওই সাইদিটাকে মেরেছে জালে মেরা শহীদ করে। ঠিক কিনা ধরে বলেন? ওই সমস্ত জালেম নাস্তিকদেরকে বলতে চাই, বাংলাদেশে তোমরা মনে করেছ এক সাইদিকে হত্যা করে শহীদ করে তোমরা ইসলামের কালেমা নিস্তব্ধ করবে। আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাইজিদ হোসেন বিপ্লবী বলতে চাই, এক সাইদিকে তোমরা শহীদ করেছ। বাংলার জমিনে হাজার হাজার সাইদির জন্ম হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? আজকে আল্লামা সাইদির বীর সন্তানেরা, বীর সৈনিকেরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীর সৈনিকেরা, আবু সাইদের মতো বীর সৈনিকেরা ইসলামের জন্য বুকের তাজা রক্ত দিতে রাজি আছে। তারপরেও কালেমার ভালোবাসার থেকে এক ইঞ্চি পিছু হবে না। কারা কারা দুটি হাত তুলে তাকবীর দিয়ে দেখাও মুসলমান। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই তারাপুরের বাবারা, এ মা বোনেরা, নবীজির মহব্বতের সফলতা আসবে আলোচনা করতে পয়েন্ট ছিল আমার। অনেক আয়াতের তাফসীর করার ইচ্ছা ছিল আমার, সময় স্বল্পতার কারণে আমি বলতে পারছি না। মানুষ যেরকম নবীকে ভালোবাসে, পশু পাখিরাও নবীকে ভালোবাসে। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এখনো বিবাহ করেন নাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গোলামকে বললেন, গোলাম, মুহাম্মাদের সঙ্গে তুমি মাঠে ছাগল দুম্বা নিয়ে চড়াতে যাও। মুহাম্মদ কি করবে আর কি চলাফেরা করবে প্রশ্ন করবা না, শুধু তুমি সারাদিন কি ঘটে শুধু দেখবা। এখন গোলাম সহ বিশ্বনবী মাঠের মধ্যে শত শত দুম্বা আর ছাগল নিয়ে গেলেন। যাওয়ার পরে বিশ্বনবী গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম, সমস্ত দুম্বা উট গুলোর গলার থেকে রশি গুলা তুমি খুলে নাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
গোলাম আশ্চর্য হয়ে গেলেন, এ মুহাম্মদ, এই যে ছাগল দুম্বা গুলোর দড়ি গলায় লাগানোর পরে আটকানো যায় না, ছেড়ে দিলে কি অবস্থাটা হবে একবার চিন্তা করে দেখো। ছাগল যখন নিয়ে যান, ছাগল একবার এদিকে দৌড়ায়, এদিকে আর একবার দৌড়ায়। কথা বলেন ঠিক না ঠিক? এ মুহাম্মদ, ছাগলের দড়ি ছাড়লে এই ছাগলগুলোর অবস্থাটা কি হবে তুমি কি জানো? মুহাম্মদ বলে, যা বলে তাই করো। সমস্ত ছাগল দুম্বাগুলোর রশিগুলো খুলে দেওয়া হলো। বিশ্ব নবীজি লাঠি দিয়া চতুর্পাশে একটা দাগ দিলেন। এ গোলাম, এবার লক্ষ্য করে দেখি শত শত দুম্বা ছাগল, একটা ছাগল একটা দুম্বা দাগের বাহিরে যায় না। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা চুপ থাকেন, পেছনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজ নাই, ডায়াবেটিস আছে নাকি? জোরে বলেন আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা বলেন তো দেখি আল্লাহু আকবার। এই সামনে ভাইদের শক্তি ভালো আছে। এবার সামনে পিছনে ডানে বামে হুঙ্কার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি বললেন, এ গোলাম, তুমি এগুলো ভালো করে দেখো, আমি একটু বিশ্রাম নিব। বিশ্ব নবীজি গোলামকে রেখে এবার চলে গেলেন খেজুর বাগানে। শুকনা একটা খেজুর গাছে, মরুভূমির উত্তপ্ত বালু, উপরে নবীজি গাছের গোড়ায় শুয়ে পড়লেন, হেলান দিয়ে ঘুম পাড়লেন। এবার গোলাম দেখি নবীজি যেই দাগ দিয়া নবীজি দাগ দিয়েছেন, একটা দুম্বাও দাগের বাহিরে যায় না। কিন্তু গোলাম তাকায়া দেখে জঙ্গলার নেকড়ে বাঘগুলো ওই দাগের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ওই দুম্বা ছাগলগুলোকে পাহারা দিচ্ছে। মন চায় না সুবহানাল্লাহ বলা? জোরে বলেন তো দেখি সুবহানাল্লাহ। এবার গোলাম নজর করে দেখি, মুহাম্মদ এ তো সাধারণ কোন লোক নয়, অসাধারণ লোক। এবার গোলাম দৌড়ে গেল বিশ্ব নবীজির কাছে। যাওয়ার পরে তাকায়া দেখে বিশ্ব নবীজি খেজুর গাছের গোড়ায় বসে আছে। বিশ্ব নবীজির সামনে দিয়া দুইটি সাপ সফর করতে লাগলেন, যেতে লাগলেন। সাপ দুইটি বিশ্ব নবীর প্রতি ঈমান গ্রহণ করেছিলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। সাপ দুইটি দেখে বিশ্ব নবী নুরানি মোবারক চেহারা, তার মুখে রোদের চাটাক আলো পড়তেছে। এবার সাপ দুইটা মরা খেজুরের গাছের উপরে এইরকম করে ফেনা ধরে বিশ্ব নবীজির মাথার উপরে ছাতি ধরেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাপ দুইটা কান্দে, বলে গো আল্লাহ, এ এমন মায়ার নবী বিশ্ব নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই তুমি সৃষ্টি করতে না। এমন নবীর ওই মাথা মুবারকে সূর্যের আলো পড়তেছে। নবীজির মহব্বতে সাপও কান্দে। সাপের চোখ দিয়ে যখন পানি বিশ্ব নবীজির গাল মুবারকে পড়েছে,
এমনি করে বিশ্বনবী ঘুম থেকে জাগায়া দেখে তার মাথার উপরে দুইটা সাপ দেখা যায়। এ তারাপুরের মুসলমান বাবাজিরা, কোন দিকে নজর নাই। এবার সাপ দুইটাকে বিশ্বনবী বললেন নামো নামো। বিশ্বনবীর কথা শুনে সাপ দুইটা নেমে আপনার আমার কলিজার টুকরা নবীর পা মোবারকে চুম্বন করতে লাগলো। এবার সাপ দুইটাকে বিশ্বনবীজি এবার মাথায় হাত রেখে বলল, তোমরা যে আজকে আমি নবীর প্রতি মহাব্বত করেছো, তোমাদের দুইটা সাপের নাম আমি মুহাম্মদ দুইটা নাম রেখে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন মনে করবে হয়তো সাপের নাম